আসসালামু আলাইকুম, জব হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। পরীক্ষা তারিখ 25/4/2025, সময় 90 মিনিট, পূর্ণমান 90। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে সমাস নির্ণয় করুন। ক নম্বর রয়েছে উপকূল, কূলের সমীপে উপকূল অব্যয়ীভাব সমাসের উদাহরণ এটি। খ নম্বরে রয়েছে প্রধানল, ক্রোধ রূপ অনল, প্রধানল রূপক কর্মধারয় সমাস। গ নম্বরে রয়েছে অন্তরীপ, অন্তর্গত অপজার, এটি হবে বহুব্রীহি সমাস। ঘ নম্বরে রয়েছে চৌরাস্তা, চার রাস্তার সমাহার, এটি দ্বিগু সমাসের উদাহরণ। গ নম্বরে রয়েছে কদাচার, কু যে আচার, কদাচার কর্মধারয় সমাসের উদাহরণ। 2 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বর রয়েছে বৃহস্পতি, বৃহৎ যোগপতি, বৃহস্পতি। খ নম্বর রয়েছে কুচ্চটিকা, কুতুযোগ ঝটিকা। গ নম্বরে রয়েছে উপর্যপরি, উপরি যোগ উপরি, উপর্যপরি। ঘ নম্বরে রয়েছে পবিত্র, পযোগিত্র, পবিত্র। য় নম্বরে রয়েছে জ্যোতিময়, জ্যোতি বিসর্গ যোগময়, জ্যোতিময়। 3 নম্বর প্রশ্ন রয়েছে শুদ্ধ করে লিখুন। অশুদ্ধ বানান হচ্ছে মরুদ্যান, মরুদ্যানের সঠিক উচ্চারণ হবে ম রয় দীর্ঘ, মরুদ্যান। ইতোমধ্যে বানানটি হবে হচ্ছে ইত, তয় উকার হবে এখানে। সাপয় সংকল বানানে ভুল রয়েছে, তালবস্যয় বয়াকার প আদ্য, সাপদ হবে। আদক্ষর বানানে সরিয়া দৈজ ফালা উত্তক্ষ আর র, আদ্যক্ষর হবে। বুৎপত্তি বানানটি ভুল, এখানে শুদ্ধ বানান হবে বয়েজ ফালা হাস্য হাসিন্ত প তয় তয় হাস্যই, বুৎপত্তি। 4 নম্বর রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। ক গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। খ নম্বরে রয়েছে বিড়ালের আড়াই পা, অর্থাৎ ক্ষণস্থায়ী। গ নম্বরে রয়েছে চর্বিত চর্বণ, পুনরাবৃত্তি। ঘ নম্বরে রয়েছে মিশ্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। ক নম্বরে রয়েছে গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। 5 নম্বরে রয়েছে অনুচ্ছেদ লিখুন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা, এটি নিজে নিজে চেষ্টা করুন। ইংরেজি, এরপর রয়েছে ইংরেজি। 6 নম্বরে রয়েছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে এ নম্বরে রয়েছে এ ফায়ার ব্রেক আউট ইন দ্য সম ফর লাস্ট নাইট, এখানে সঠিক হচ্ছে ব্রক, পাস্ট ফর্ম হবে। বি নম্বরে রয়েছে দ্যাট রুম ইউজ ফর মিটিং টুডে, এখানে হবে হচ্ছে দ্যাট রুম ইজ ইউজড ফর এ মিটিং টুডে। সি নম্বর হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। বি অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়েস, এখানে বি ভার্ব হবে হচ্ছে ইজ। অ্যানিসেন্ট গ্রিক টিচ স্টিল ইন সাম স্কুল, এখানে টিচই হবে, যা আছে তাই। এই নম্বরে রয়েছে আই উড রাদার হ্যাভ কফি দ্যান টি, আই, এটা সঠিক উত্তর হচ্ছে হ্যাভ। 7 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার। এ নম্বর হচ্ছে ডন, ডন্না। বি নম্বরে হিরো, হিরোইন। সি নম্বরে টাইগার, টাইগ্রেস। ডি নম্বরে রয়েছে মঙ্ক, নান মানে সন্ন্যাসী যাকে বলা হয়ে থাকে। এই নম্বরে হচ্ছে কল্ট, ফিল্লি। 8 নম্বর প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ নম্বর প্রশ্ন রয়েছে আই অ্যাকসেডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট, এই ড্যাশ শব্দ হবে হচ্ছে এখানে টু, অর্থাৎ আই অ্যাকসেডেড টু হিজ রিকোয়েস্ট। বি নাম্বার রয়েছে দ্য নিউ রোল অফ অ্যাডভেন্টেজুয়াস টু আস। সি নাম্বারে রয়েছে আই ক্যান নট কনসিভ ড্যাশ সাচ ক্রিউয়েলটি, এখানে হবে অফ, অর্থাৎ আই ক্যান নট কনসিভ অফ সাচ ক্রিউয়েলটি। ডি নাম্বার হচ্ছে হিজ ওয়ার্কস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক, অর্থাৎ শূন্যস্থানে উইথ হবে। ই নাম্বারে রয়েছে দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অ্যাথরিটি, সঠিক উত্তর হচ্ছে উইথ। 9 নম্বরে রয়েছে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। ক নম্বরে রয়েছে সে গতকাল বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট স্টারডে। খ নম্বরে রয়েছে সে সাঁতার কাটতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। গ নম্বরে রয়েছে আমি জ্বর বোধ করছি, আই ফিল ফেভারিজ টুডে, আই ফিল ফেভারিজ টুডে। ঘ নম্বরে রয়েছে যত গর্জে তত বর্ষে না, বার্কিং ডগস সেলডম বাইট। ট্রান্সলেশনগুলো অনেক সহজ দেওয়া হয়েছে এখানে। 1 নম্বরে রয়েছে ট্রেনটি ঢাকা যাবে, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। 10 নম্বরে রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য কন্ট্রিবিউশন অফ RMG সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি, এটি নিজে নিজে চেষ্টা করতে হবে। এরপরে রয়েছে গণিত। 11 নম্বর প্রশ্নে রয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র রয়েছে। আমরা জানি যে সি সমান পি
ওয়ান প্লাস আর এন যাকে বলা হয়। দেওয়া আছে যে প্রারম্ভিক মূলধন পি সমান 8,000 টাকা, বার্ষিক মুনাফার হার আর সমান 10% এবং সময় এন সমান 3 বছর। তাহলে আমরা এটিকে সূত্রে ফেলালে হবে হচ্ছে সি সমান পি গুণন 1 প্লাস আর এন ভাগ, আচ্ছা সি সমান 8,000 গুণন 1 যোগ 10 ভাগ 103 টাকা। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 8,000 গুণন 11 নিচে 10 টাকা, উপরে মান হিসেবে 3 রয়েছে। তাহলে আমরা 8,000 গুণন 11/10 অর্থাৎ এটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করব এবং পরবর্তীতে আমরা যদি শূন্যগুলো কেটে দেওয়ার পরে মোট গুণ করি তাহলে আমার টাকা আসবে হচ্ছে 10,648 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হবে 10,648 টাকা। 12 নম্বর প্রশ্ন রয়েছে একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%, বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয়? মনে করি বইটির প্রকৃত মূল্য x টাকা, প্রশ্ন মতে x এর 80% সমান 240 টাকা এবং 80x ভাগ 100 সমান 240, 80x সমান 240 গুণের 100কে আমরা গুণ করে দিলে পাবো 24,000। তাহলে 80x, এখানে x যদি আমরা কমন নেই তাহলে 24,000 ভাগ 80, এখন আমরা 80 দিয়ে 24,000কে যদি কেটে ফেলি, কাটাকাটি করি তাহলে আসবে x সমান 300। এক্ষেত্রে বইয়ের প্রকৃত মূল্য হবে হচ্ছে 300 টাকা এবং মূল্য ধরা হয়েছে 240 টাকা। তাহলে সরকার ভর্তুকি দেয় হচ্ছে 300 বিয়োগ হচ্ছে 240 সমান 60 টাকা। সঠিক উত্তর হবে হচ্ছে 60 টাকা। 13 নম্বর প্রশ্নে রয়েছে রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9, করিম ও পনিরের আয়ের অনুপাত 6:7, রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত হবে? এটু একটি বোর্ড বইয়ের অঙ্ক। প্রথমে রয়েছে রহিম ও করিমের আয়ের অনুপাত হচ্ছে 7:9 সমান 7 ভাগ 9, 7 গুণন 6 ভাগ 9 গুণন 6 সমান 42 ভাগ 54 বা 42:54। এরপর করিম ও পনিরের আয়ের অনুপাত ধরা হয়েছে 6 এর নিচে 7 বা 6 ভাগ 7 সমান 6 গুণন 9 ভাগ 7 গুণন 9 সমান 54 ভাগ 7 বা 54:63। রহিমের আয়, করিমের আয় এবং পনিরের আয় সমান 42:54। অতএব রহিমের আয় অনুপাত পনিরের আয় হবে 42:63। রহিমের আয় ভাগ পনিরের আয় সমান 42 ভাগ 63 এবং পনিরের আয় সমান রহিমের আয় গুণন 63 ভাগ 42 টাকা। রহিমের আয় কত ছিল সেটা আমরা এখানে বসিয়ে দেব, 252 টাকা গুণন 63 ভাগ 42 টাকা। এখন এটিকে আমরা কাটাকাটি করে ফেললে আমাদের আসবে হচ্ছে 378 টাকা। তাহলে এখানে পনিরের আয় সঠিক উত্তর হবে 378 টাকা। 14 নম্বর প্রশ্ন রয়েছে একটি বীজগণিতিক অঙ্ক, x² প্লাস 5x প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করুন। উৎপাদকের মনে হয় এটি সবচেয়ে একটা কমন অঙ্ক বলা হয়ে থাকে। এটা বোর্ড বইয়েরই একটি অঙ্ক। তাহলে x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6, অর্থাৎ আমরা 5xকে ভেঙে 3x প্লাস 2x করে নিয়েছি এবং x কমন নিলে আমাদের এখানে আসবে, x কমন যদি নিই তাহলে x কমন x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3। সঠিক উত্তর হবে হচ্ছে x প্লাস 3 x প্লাস 2। 15 নম্বর প্রশ্নে রয়েছে x সমান 7 এবং y সমান 6 হলে 16x² মাইনাস 40xy প্লাস 25y² এর মান কত হবে? আচ্ছা, মান নির্ণয়ের অঙ্ক এটিও অনেক সহজ একটি প্রশ্ন। আমরা প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত রাশি সমান 16x² মাইনাস 40xy প্লাস 25y²। তাহলে এখানে আমরা ভেঙে নিব, এটি 4 4 16 হয়, তাহলে 4x² মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 5y প্লাস 5y হোল স্কোয়ার, অর্থাৎ 4x মাইনাস 5y হোল স্কোয়ার। এরপর হোল স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলাতে হবে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, এবং এখন আমরা মানটা বসিয়ে নিব 4 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 6, অর্থাৎ y এর মান 6 এবং x এর মান 7। তাহলে 28 মাইনাস 13 হোল স্কোয়ার সমান মাইনাস 2 হোল স্কোয়ার সমান 4। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর রয়েছে সাধারণ জ্ঞান। 16 নম্বর প্রশ্নে রয়েছে জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম হচ্ছে লুই আই কান। খুবই সহজ একটি প্রশ্ন। 17 নম্বরে রয়েছে বাংলাদেশের মোট বিভাগ রয়েছে কতটি? 8টি।
18 নম্বর রয়েছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম ছিল আমিনুল ইসলাম বুলবুল। 19 নম্বর রয়েছে ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দা। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে হচ্ছে 10:6 অথবা 5:3। 21 নম্বর প্রশ্নে রয়েছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। আয়তনে বাংলাদেশের সব থেকে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, 22 নম্বরে রয়েছে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী দেশের নাম হচ্ছে ভুটান। অর্থাৎ ভুটানের কিছুক্ষণ পরে ভারত আমাদেরকে স্বীকৃতি প্রদান করে। তাহলে প্রথম হিসেবে ভুটানের নামটাই আগে আসবে। 23 নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনকারীর নাম হচ্ছে আ.স.ম. আব্দুর রব। 24 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 25 নম্বর প্রশ্নে রয়েছে জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কতটি? 5টি। 26 নম্বর রয়েছে বাংলাদেশের দক্ষিণের সীমানা হচ্ছে বঙ্গোপসাগর। 27 নম্বর রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? এটির উত্তর এরা দিয়ে দেয় নাই। 28 নম্বর রয়েছে কুহেলিকা উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। 29 নম্বর রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। আর 30 নম্বর প্রশ্নে রয়েছে জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 31 নম্বর প্রশ্নে রয়েছে তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। 32 নম্বর প্রশ্নে রয়েছে উত্তরের ভেনিস বলা হয় স্টকহোম শহরকে। 33 নম্বর প্রশ্নে রয়েছে নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে অবস্থিত। এই হচ্ছে আজকের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।